তারা একটা চিঠি দিয়েছে, সেই চিঠিতে বলা হয়েছে ৩টা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। এবার খোদ আইসিসি জানালো ভারতে খেললে আছে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি। এমনকি ঝুঁকি আছে বাংলাদেশের দর্শক সমর্থকদেরও। ভারতের মাটিতে যে 3টি কারণে বাংলাদেশ আসন্ন টি-20 বিশ্বকাপ খেললে আশঙ্কা থেকে যাবে নিরাপত্তা নিয়ে। প্রশ্ন থাকে কোন সে 3টি কারণ? কোথায় হবে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো? এই নিয়ে গুঞ্জনের কমতি নেই ক্রিকেট পাড়ায়। মোটা দাগে আরও বললে বলা যেতেই পারে গোটা ক্রিকেট বিশ্বে। ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানালেন, আইসিসি থেকে চিঠি দিয়ে জানানো হয়েছে কোন 3 কারণে বাংলাদেশের ভারতের মাটিতে খেলতে যাওয়াটা নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি করতে পারে। তিনি বলেন, আইসিসির যে সিকিউরিটি টিম আছে, সিকিউরিটি দায়িত্বে যারা আছে, তারা একটা চিঠি দিয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে 3টা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয়। 2 হচ্ছে বাংলাদেশ যে দলের যে সমর্থকরা আছে ওনারা যদি বাংলাদেশের জাতীয় যে জার্সি আছে, আমাদের ন্যাশনাল জার্সি আছে, এটা পরে যদি ঘোরাফেরা করে। আর 3rd হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে। তিনি আরো বলেন, ক্রিকেট বোর্ড বা সরকারের কেউই কখনোই চায়নি বিশ্বকাপের ভেন্যু কলকাতা থেকে সরিয়ে চেন্নাই বা ভারতের অন্য কোথাও হোক। গোটা ভারতের মাটিতেই বিশ্বকাপ না খেলার বিষয়টিও পরিষ্কার করে ক্রীড়া উপদেষ্টা জানান। ইন্ডিয়া মানে তো ইন্ডিয়াই। ইন্ডিয়াতে কি আপনি আমরা ইন্ডিয়ার কথা বলছি, আমরা তো কলকাতা বলি নাই। সো আমাদের বক্তব্য, যদি আপনার কলকাতার থেকে চেঞ্জ করে অন্য ভেন্যুতে দেওয়া যায়, শ্রীলঙ্কায় দেওয়া যায়, কোনো সমস্যা না। আমি পত্রিকায় দেখলাম, আমি জানি না সত্যি নাকি মিথ্যা, পাকিস্তান নাকি আমাদের টুর্নামেন্টগুলো আয়োজন করার প্রস্তাব দিয়েছে। পাকিস্তানে করেন, কোনো সমস্যা নাই। সংযুক্ত আরব আমিরাতে করেন, কোনো সমস্যা নাই। কিন্তু যেখানে আমাদের দলের একটা প্লেয়ারকে খেলার পরিবেশ নাই, এই উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করে ভারতের জাতীয় ক্রিকেট বোর্ড, ন্যাশনাল একটা অথরিটি, তারা যখন বলে তাকে এখানে খেলানো না হোক, এর চেয়ে বড় প্রমাণ আর কি আছে আইসিসির সামনে? বুঝলাম না। আর আইসিসি সিকিউরিটি টিমের যে চিঠি আছে, এর তো আমরা একটা সময় চিঠির কপি আপনাদেরকে দিয়ে দিব। এটা তো সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে আমাদের ওখানে খেলার পরিবেশ নাই। সব মিলিয়ে এখনও দোদুল্যমান অবস্থানে রইল বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো আসলে কোথায় হবে। ভারতের মাটিতে খেলতে হলে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া সহ দর্শকদের নিজ দেশের জার্সি গায়ে না জড়ানোটা কতটাই যৌক্তিক। অবশ্য বিসিবির অবস্থানও যে পরিষ্কার, স্বাভাবিকভাবেই ভারতেই খেলতেই চান না তারা। ফলে এখনও যে ঝুলে রইল বাংলাদেশ জাতীয় দলের টি-20 বিশ্বকাপের ভবিষ্যৎ। আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব, আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পরতে পারবে না, আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিব, এর চেয়ে উদ্ভট, অবাস্তব, অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।